আজকের গাজা ধ্বংসস্তূপে ভরা এক করুণ নগরী। রাফা শহর যেন মৃত্যুর উপত্যকা। ঘরবাড়ি ভাঙা, সর্বত্র লাশের স্তূপ। কোটি কোটি মুসলমান কাঁদছে, অথচ মুসলিম শাসকরা নীরব। কিন্তু এই হতাশার মাঝেই আশার আলো জাগাচ্ছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী। প্রায় 14 শতক আগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত দিয়েছিলেন ফিলিস্তিন হবে মুসলমানদের বিজয়ের ভূমি। হাদিসে এসেছে, ইহুদিরা মুসলমানদের সাথে যুদ্ধে লিপ্ত হবে, তারা নির্যাতন চালাবে, কিন্তু শেষ পর্যন্ত বিজয় হবে মুসলমানদের। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের একটি দল সবসময় সত্যের পথে বিজয়ী থাকবে। শত্রুর সামনে তারা দৃঢ় থাকবে, দুর্ভিক্ষ ছাড়া কিছুই তাদেরকে দমাতে পারবে না। কিয়ামত পর্যন্ত তারা বায়তুল মুকাদ্দাস ও তার আশেপাশে অবস্থান করবে। আজকের ফিলিস্তিন, আজকের গাজা, অনেক আলেম বলেন এই দৃশ্যই সেই ভবিষ্যৎবাণীর প্রতিফলন। সাময়িক কষ্ট থাকলেও শেষ বিজয় হবে মুসলমানদেরই। আরেক হাদিসে এসেছে, শাম দেশ অর্থাৎ ফিলিস্তিন অঞ্চলেই সবসময় থাকবে এমন একটি দল যারা সত্যের পক্ষে লড়াই করবে। তারা নিপীড়নের শিকার হলেও আল্লাহর সাহায্যে কখনো পরাজিত হবে না। বায়তুল মুকাদ্দাস, যেটি মুসলমানদের প্রথম কেবলা, সেই ভূমিকে বলা হয় দ্বিতীয় হিজরতের ভূমি। সাহাবীদের বর্ণনায় রয়েছে, ভবিষ্যতে আবার একটি হিজরত হবে শাম দেশের দিকে, আর সেখানে অবস্থানকারীরাই হবেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। আজকের বাস্তবতা ধীরে ধীরে আমাদের সেই দিকেই নিয়ে যাচ্ছে। ইসলামী চিন্তাবিদরা মনে করেন শেষ মুক্তির নেতৃত্ব দেবেন ইমাম মাহদী, আর সময় হয়তো খুব বেশি দূরে নয়। প্রশ্ন হলো, যদি ইমাম মাহদী আগমন করেন, আপনি কি তার সৈনিক হিসেবে প্রস্তুত আছেন? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন।